আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুফতি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আপনারাও রোজার মাস, রমজান মাস, রোজা থেকে অনেক কষ্ট করে অপেক্ষা করছেন। আমাদেরও দিন আর রাত কোন দিক দিয়ে যায় নিজে বুঝতে পারছি না। গত রাতে 1 ঘন্টা ঘুমিয়েছি, শরীর পারমিট করছে না, কিন্তু চলা নেই। এবং কেন্দ্রে আমাদের যে ওরিয়েন্টেশন হলো, সেইখানটায় আমিরের আমাদের নির্দেশনা যে পেশার কারণে আল্লাহ মানে উনি তো কি করেন, আমরা দেখলাম যে আরবের সবার সাথে করেন, প্রত্যেকটা আসনের এমপিকে উনি একটা না একটা মানে রসিকতা করেছেন। যেমন আমাকে আব্দুল বাড়ি সর্দার বলেছি, সর্দারকে জনগণ সর্দার বানিয়েছে। যে জনগণ বানিয়েছে আপনার পেশাকে আপনি কখনো অবহেলা করবেন না, প্রকাশ করেন বলে। আমিও বাস্তবতাই নাই, আমার দায়িত্বশীল জানেন যে যে পেশা মানুষের মাঝে আমাকে পরিচিত করেছে, ওই পেশাটাকে আমি কখনো অবহেলা করতে চাই। যার কারণে এত ব্যস্ততার মাঝেও একটা ফোন করে আসলাম। আব্দুল সালাম বললো একজন বসতে বসতে আমি একটা ফোন করে ফেলছি। রোগী সকাল থেকে এসে বসে আছে, ওরা কষ্ট করছে মানুষ। আমি চেষ্টা করছি উভয়গুলি রক্ষার জন্য, তারপরে আপনাদের অনাকাঙ্ক্ষিত কষ্ট দেওয়ার জন্য দুঃখিত। আসলে দীর্ঘ পরিশ্রমের ফল আল্লাহ রাজি খুশি হয়ে এটা আমাদেরকে দান করেছেন। এইটার যে আমানত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এটা খেয়ানত করা যাবে না। এটা যথাযথ হকদারের কাছে আমানত পৌঁছে দেওয়া হবে। এই মানসিকতা আমার যেমন থাকতে হবে, আপনাদেরও তেমন থাকতে হবে। আর আমাদের আমির জামাতের ঘোষণা আপনারা তো জানেন, আমরা জাতির শাসক অথবা শোষক হতে চাই না, আমরা জাতির সেবক হিসাবে থাকতে চাই। আজকে উপজেলা পরিষদের উপজেলা প্রশাসনের পরিচয় পর্বে যে অনুষ্ঠান হয়েছে, সেখানে আমি নিজেকে ওই কথাই বলেছি যে আমি এমপি নই, সংসদ সদস্য নই, আমি বাগমারার মানুষের সেবক। এই দায়িত্বই আল্লাহ আমাকে দিয়েছেন। এই সেবা পালনের ক্ষেত্রে আমাদের সহযোগিতা চাইছে। যেহেতু আপনারা দীর্ঘ পরিশ্রম করেছেন, সবাই সম্মিলিত প্রচেষ্টার একটা ফল আমরা অর্জন করেছি। আল্লাহ যেন এটা যথাযথভাবে পালন করার সুযোগ দান করেন, আমিন। আর দীর্ঘ কষ্ট, হুমকি দমকি খেয়ে না খেয়ে, সময় না ঘুমিয়ে সময় সংগঠনের পেছনে ব্যয় করছেন, নির্বাচনের পেছনে অবদান রেখেছেন। এই জন্য আমার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা, মোবারকবাদ। সামনের দিনে আরো নির্বাচন আসতেছে, এরপরে স্থানীয় সরকার নির্বাচন হবে। প্রত্যেকটা এলাকায় সংগঠন ছাড়াও কিন্তু কিছু মানুষ আমাদের ভোট করেছে, করে না? যারা